প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জিএম সিদ্দিকী বলছি। 2003 সালে মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা লাইফলাইন হেলথ কেয়ার প্রতিষ্ঠা করি। সেই থেকে দীর্ঘ 22 বছর ধরে আমরা অসুস্থ রোগীকে দক্ষতার সাথে, মমতার সাথে এবং পেশাগতভাবে হোম হেলথ কেয়ার সার্ভিস প্রদান করে আসছি। আমরাই প্রথম বাংলাদেশে স্বাস্থ্যসেবার এই যুগান্তকারী অধ্যায়ের সূচনা করি। অনেকেই এই দীর্ঘ সময় আমাকে প্রশ্ন করেন যে হোম হেলথ কেয়ার সার্ভিসটা কি এবং এর মাধ্যমে রোগীকে কি কি সেবা দেওয়া হয়। আজ আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো। হোম হেলথ কেয়ার সার্ভিস হলো অসুস্থ রোগীকে তার নিজের বাসায় চিকিৎসক এবং অন্যান্য দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসা কর্মীর মাধ্যমে পেশাগত চিকিৎসা সেবা দেওয়া। মেডিকেল সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে রোগীর বিভিন্ন ধরনের সেবার প্রয়োজন হয় যাতে সে নিজ বাসায় সুস্থ থাকতে পারে এবং তার জীবন মান ক্রমাগতভাবে যাতে উন্নত হয়। তো এই জন্য প্রত্যেক রোগীরই বাসায় পেশাগত সাহায্যের প্রয়োজন হয় এবং এই সাহায্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন চিকিৎসকের পরামর্শ হতে পারে, নার্সিং সার্ভিস হতে পারে, অথবা তার শুধু সাহায্যকারী সেবা বা সাপোর্টিভ কেয়ারও হতে পারে। এমনকি একজন রোগীকে বাসায় রেখে হাসপাতাল মানের সেবাও প্রদান করা লাগতে পারে। কাজে এইসবই হোম হেলথ কেয়ার সার্ভিসের আওতায় পড়ে। আমি দুই একটা সিচুয়েশনের বর্ণনা দিলে আপনাদের কাছে এটা খুব পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, একটি রোগী আইসিইউতে আছে অথবা তার মেজর অপারেশন হয়েছে। এখন তার হাসপাতালে থাকা অবস্থায় তার নাকে নল দেয়া আছে, প্রস্রাবের রাস্তায় নল দেয়া আছে, তার শ্বাসনালীতে পর্যন্ত নল দেয়া আছে। এখন এই ধরনের রোগীকে একসময় বাসায় ডিসচার্জ করা হবে এবং ডিসচার্জের পরে সে যখন বাসায় আসবে তার সাথে কিন্তু এই টিউব, তার শরীরে লাগানো যে টিউবগুলো, সেগুলোও কিন্তু বাসায় চলে আসবে। তো এই ধরনের রোগীকে বাসায় রোগীর আত্মীয় স্বজন কোনো মতেই স্বাস্থ্যসেবা নিজেরা ম্যানেজ করতে পারবে না এবং যার ফলে হয় কি, রোগী বাসাতে খুব দ্রুত আবার অসুস্থ হয়ে যায় এবং আবার হাসপাতালে ভর্তি হয় এবং এভাবে ঘন ঘন হাসপাতালে ভর্তি হলে রোগীর ক্রমাগত অবনতির দিকে যেতে থাকে এবং রোগী মারা পড়ে। সেই জন্য এই ধরনের ক্ষেত্রে রোগীকে বাসায় হসপিটাল লেভেলের কেয়ারই প্রদান করতে হয় এবং সেই জন্য দরকার প্রফেশনাল সার্ভিস, যেখানে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, দক্ষ এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সাহায্যে হাসপাতাল মানের সেবা কন্টিনিউ করা হবে। এর ফলে হবে কি, রোগী জটিলতা মুক্ত থাকবে এবং ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠবে এবং মেডিকেল তার যে ক্লিনিক্যাল আউটকাম সেটা এতে ভালো হবে। এ বিষয়ে আমি বিস্তারিত এখানে আর বলছি না, কিন্তু আরো ধরেন অনেক ডিফারেন্ট সিচুয়েশন, যেমন আপনি বিদেশে থাকেন, আপনার বৃদ্ধ বাবা মা বাসায় একা স্বতন্ত্রভাবে বাস করেন, ওনার বিভিন্ন ধরনের বয়সজনিত অসুখ আছে যেগুলোর কন্টিনিউয়াস মনিটরিং দরকার হয়, ওষুধপত্র ব্যবস্থাপনার প্রয়োজন হয়। তো এগুলো করার জন্য যেমন নার্সিং প্রয়োজন হয়, সেটা আপনি বিদেশে থাকা অবস্থায় করতে পারেন না। আপনি বরং উদ্বিগ্ন থাকেন আপনার বাবা মাকে নিয়ে এবং একসময় আপনি হতাশা বোধ করেন। এই ধরনের রোগীকে যদি মেডিকেল সুপারভিশনে থাকে বাসায়, তাহলে যেটা হয় যে ওনাকে ঘন ঘন ডাক্তারের চেম্বারে অথবা হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না। বাসাতেই উনি সুস্থ থাকবেন, স্ট্যাবল থাকবেন এবং ওনার যে জীবন মান সেটা তখন অনেক বেটার হবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে বাসাতে প্রফেশনাল স্বাস্থ্যসেবা দরকার পড়ে। এখন আমি আপনাকে যেটা বলতে চাই যে কি কি ধরনের সার্ভিস হোম হেলথ কেয়ারের মাধ্যমে আমরা প্রোভাইড করি। ওই যে আমি একটু আগেই বললাম যে গুরুতর অসুস্থ যে রোগী, যার শরীরে বিভিন্ন জায়গায় নল দেয়া আছে, তার বিভিন্ন মেডিকেল প্রসিজার করা লাগে বাসায়, তাকে হয়তো আইভি ইনজেকশন দেয়া লাগে, স্যালাইন দেয়া লাগে, সাকশন করা লাগতে পারে, তো ইনসুলিন দেওয়া লাগতে পারে। তো এই ধরনের রোগীর জন্য বাসায় হসপিটাল লেভেল অফ কেয়ার প্রদান করার প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্রে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর সহায়তায় ডক্টরের সুপারভিশনে একেবারে হসপিটাল লেভেল অফ কেয়ারটা পেশেন্টকে দেওয়া হয়। এছাড়া ধরুন একটা রোগী সিনিয়র কেয়ার, যেমন ধরুন বয়সের কারণে সে নিজের দেখাশোনা পুরোপুরি ভাবে করতে পারে না, তার মেডিকেশন ম্যানেজমেন্ট নিজে করতে পারে না। তো এই ধরনের রোগীর জন্য সিনিয়র কেয়ার সার্ভিস আছে, প্রোভাইড করা যায়, যেখানে একজন নার্স সার্বক্ষণিকভাবে তাকে তার মেডিকেশন ম্যানেজমেন্ট করবে, তার পার্সোনাল হাইজিন মেনটেন করবে, ইত্যাদি করে তাকে রোগীকে সুস্থ রাখবে। তো হোম হেলথ কেয়ার সার্ভিস এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এছাড়াও আরো, যেমন ধরেন একটা রোগীর জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, সে পরীক্ষা নিরীক্ষার জন্য সবসময় যে তাকে ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে এমন
কোনো কথা নাই। বাসাতেও স্যাম্পল কালেকশন করা সম্ভব এবং স্যাম্পল কালেকশন করে তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টটা তাকে দেওয়া যেতে পারে, ডক্টরের কাছে দেওয়া যেতে পারে এবং ডক্টর সেটা দেখে তখন নেসেসারি অ্যাডভাইস দিবে। এছাড়া বাসায় একটা রোগীকে যেমন ইকুইপমেন্ট সাপোর্ট যদি লাগে, অনেক সময় রোগীর অক্সিজেন লাগে, সাকশন মেশিন লাগে, অনেক সময় অন্যান্য ইকুইপমেন্টেরও প্রয়োজন হয়, আমরা হোম হেলথ কেয়ার সার্ভিসের মাধ্যমে সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো যার ফলে মেডিকেল সার্ভিসের ইন্টারভেনশনাল থেরাপি অর্থাৎ কোনো সার্জারি, মেজর সার্জারি ছাড়া বাসায় প্রায় সব ধরনের সাহায্যই হোম হেলথ কেয়ার সার্ভিস করতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো হোম হেলথ কেয়ার সার্ভিস যদি কি সুবিধা আপনি নিলে, প্রথমত যেহেতু হোম হেলথ কেয়ার সার্ভিস প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করে, দক্ষ এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা সেবা প্রদান করে, সেই হেতু এই প্রফেশনালিজম আপনার রোগীকে সুস্থ হতে সাহায্য করে। সেকেন্ডলি, এই যে ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস হোম হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশনে থাকে, যেটা আপনার রোগীর যে কোনো প্রয়োজন মেটাতে সক্ষম হয়। এছাড়া ধরুন ব্যয় স্বল্পতা, যেমন এটা কস্ট ইফেক্টিভ অলসো, কারণ একটা রোগীকে যদি দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয় তার অনেক খরচ হয়। তার পরিবর্তে সে যদি বাসাতে নিজের বাসার স্বাচ্ছন্দ্যে বসে যদি চিকিৎসা পায়, প্রফেশনাল চিকিৎসাটা পায়, তাতে খরচ অনেক কম লাগে, রোগীও দ্রুত আরোগ্য লাভ করে যেহেতু সে নিজের বাসার পরিবেশে আত্মীয় স্বজনের মাঝে থাকে। এছাড়া যেমন ধরুন আরো এটা সহজলভ্যতা, যেমন আপনি একটা ফোন করলেই সাহায্যটি পাচ্ছেন, ডক্টরের কনসালটেশন পাচ্ছেন প্রয়োজন হলে। সো হোম হেলথ কেয়ার সার্ভিস আপনাকে এবং আপনার রোগীকে বাসায় সুস্থ রাখার জন্য অনেকভাবে সাহায্য করতে পারে এবং ওনার জীবনমান উন্নত করতে পারে এবং আপনাকেও স্ট্রেস মুক্ত রেখে আপনার নিজের জীবনের ব্যস্ততা আছে সেগুলো আপনি নিজের যে অব্লিগেশন গুলো আছে জীবনের সেগুলো আপনি করে যেতে পারেন। তো থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। আরেকটি ভিডিওতে আমরা অন্য বিষয়ে আলোচনা করব।